সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি ইন্টিগ্রেশনাল ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। তো ইন্টিগ্রেশনাল ট্রিক্সের এই বিষয়টা কেমন ফরম্যাটে হবে সেটা আগে বুঝাই দিচ্ছি। দেখো, ধরো ইন্টিগ্রেশনগুলো এমন থাকবে, 0 থেকে π/2 লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2, সাইন mx আর হচ্ছে cos nx dx। এই এম এবং এন, হ্যাঁ আমি আবার বলতেছি, এই এম এবং হচ্ছে এই এন দুইটা জিনিসই আসলে থাকবে হচ্ছে পাওয়ার আকারে। এখন এই পাওয়ারগুলো কখনো কখনো জোড় হতে পারে, আবার কখনো কখনো কি হতে পারে, বিজোড় হতে পারে। এটা এক এক সময় এক রকম করে করে থাকবে। তো এই ধরনের ইন্টিগ্রেশন থাকলে আমরা কিভাবে সলভ করব সেটা দেখাই দিচ্ছি, কেমন? আচ্ছা, তো প্রথম এইটা সলভ করতেছি। প্রথম ইন্টিগ্রেশনটা 0 থেকে π/2 sin 4x cos to the power 6x dx। আচ্ছা, তো প্রথম কথা চিন্তা করে দেখো যে এইখানে 4 এবং 6 দুইটাই কিন্তু ইভেন নাম্বার, দুইটাই কিন্তু জোড় সংখ্যা। তো এগুলো থেকে প্রথমে এক কাজ করবে, তুমি 4 থেকে 1 বিয়োগ করে দাও। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে 3 হচ্ছে আবার বিজোড় সংখ্যা। তাহলে 3 হতে তুমি ন্যাচারাল নাম্বার পর্যন্ত যাবে, মানে স্বাভাবিক সংখ্যা পর্যন্ত। তাহলে 3 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা কত? নিচের দিকে 1। এটার কাজ শেষ। এবার 6 থেকে আবার তুমি 1 বিয়োগ করো। তো 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5। তাহলে এখানে লিখবে 5 3 আর হচ্ছে 1, 5 3 আর হচ্ছে 1, কেমন? এবার 4 আর 6 যোগ করে দাও। তাহলে 4 আর 6 যোগ করলে ফলাফলটা কত হবে? 10। তাহলে 10 এখানে লিখবে, 10। এবার 10 থেকে নিচের দিকে যাবা, 10 জোড় সংখ্যা, তারপরে আছে 8, তারপরে আছে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0 কিন্তু লেখা যাবে না। 0 দিয়ে লিখলে তো ভাগ হয়ে যাবে, মানে 0 দিয়ে তো তুমি এটাকে ভাগ করতে পারবে না। তাই 0 আগ পর্যন্ত রেখে দিবা। হ্যাঁ, 10 8 6 4 2, এইটাকে তুমি কাটাকাটি করলে যা হবে তাই হবে এটার অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এরপরটাতে চলে যাচ্ছি। প্রথমটা মুছে দিলাম। এরপরটা হচ্ছে 0 থেকে π/2 sin to the power 5x cos to the power 7x dx। আচ্ছা, তো প্রথমে দুইটাই কিন্তু বিজোড় সংখ্যা। আচ্ছা, সমস্যা নেই। তাহলে 5 আছে এখানে, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4। তাহলে লিখলাম 4, 4-এর পরে 2, 2-এর পরে 0 লিখবো না। 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে 6 থেকে শুরু করবো, 6 4 2, 0 লেখা যাবে না। 5 আর 7 যোগ করে দাও, কত হয়? 12। তাহলে 12-এর পরে 10 8 6 4 2। এরপর তুমি সিম্পলি এগুলো কাটাকাটি করো। 4 দুগুণে 8 8, হ্যাঁ, তাহলে 1/120। এটা হচ্ছে অ্যান্সার, 1/120। কেমন? 12 10 গুণ করলে 120। ঠিক আছে, আচ্ছা, তো এটা মুছে দিলাম। এরপরে চলে আসবো হচ্ছে এইটাতে, 0 π/2 sin 6x cos 5x into dx। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে 6, এটা হচ্ছে জোড়, এটা আবার বিজোড়। এটা একটা জোড় একটা বিজোড়, আচ্ছা সমস্যা নেই। তাহলে 6 থেকে 1 বিয়োগ করো, কত হবে? 5। তাহলে 5 3 1। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 4 2 0 লেখা যাবে না, 0 বাদ। 6 আর 5 যোগ করে দাও, 11। তাহলে 11 9 7 5 3 1। এগুলো কাটাকাটি করো, এই যে 5 3 1 কাটাকাটি। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? 4 দুগুণে 8 আর 9 11 99। 4 দুগুণে 8 আর হচ্ছে 9 11 99। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো এটা মুছে দিলাম। এরপর এটাতে আসতেছি। এই দুইটা অবশ্য বইয়ের টেস্টে আসা প্রশ্ন, দুইটাই বইয়েতে আসছে। তো এখানে আছে 0 π/2 cos cube x sin square x dx। আচ্ছা,
তো উপরে 3 আছে, 3 থেকে যদি 1 বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, হ্যাঁ 2। তাহলে 2 এর পর আসা কথা 0, 0 লেখা যাবে না। এখানে 2 আছে, 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, সেই 1টাই লিখবো, আর লেখার দরকার নেই। 3 2 যোগ করলে 5, তাহলে 5 3 1, অ্যান্সার হবে 2/15, এই হলো অ্যান্সার। ঠিক আছে, আমি আবার বলতেছি, 3 থেকে বিয়োগ করলে হবে 1, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে এই 2 এর পরে 0 লেখা যাবে না। 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, এই হচ্ছে 1। কেমন? ওকে, এবার সর্বশেষ 0 π/2 cos 5x sin x dx। কেমন? তো এখানে ছোট্ট একটা ঝামেলা আছে একটু অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে এখানে না, এই যে 5 হচ্ছে পাওয়ার, cos এর পাওয়ার হচ্ছে 5, কেমন? আচ্ছা, সাইনের উপরে পাওয়ার নাই, পাওয়ার মনে মনে 1 ধরতে হবে, হ্যাঁ, নাই মানে হচ্ছে মনে মনে পাওয়ার 1। তো এখন চিন্তা করো এখানে অ্যান্সারটা কেমন হবে? 5 আছে, 5 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, হ্যাঁ, তাহলে 4 2 0 লেখা যাবে না। আর এখানে আছে 1, 1 থেকে আবার 1 বিয়োগ করলে কত হয়? 0, 0 লেখা যাবে না, তার মানে লিখারই দরকার নেই, এদিকে আর লিখবো না, লিখা বাদ। এখানে আছে কত? 5 আর 1 যোগ করলে কত হবে? 6, তার মানে 6 4 2 0 লেখার দরকার নেই, 2 2 কাটা, 4 4 কাটা, অঙ্কের অ্যান্সার 1/6। তো এতটুকুই থাকবে আজকে। ইনশাল্লাহ আবারও কিছু হ্যাক্স নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ফি আমানিল্লাহ।